হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের ডেস্টিনেশন ঝাড়খণ্ডের মা কল্যাণেশ্বরীর মন্দির। এখানে গিয়ে জানতে পারলাম এই মন্দির 1200 বছর পুরনো। কাশীপুরের রাজার কুলদেবী ছিলেন এই মা। তবে মহারাজা বল্লাল সেন কিন্তু এই মন্দির তৈরি করেছিলেন। আগে এই এলাকাগুলো জঙ্গল ছিল, এখানে কোনো মানুষ বসবাস করত না। তখন এক কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। এখানে এসে তার মহারাজা বল্লাল সেনের সাথে পরিচয় হয় এবং মহারাজা বল্লাল সেন এই কাপালিকের ভক্ত হয়ে যায়। এই কাপালিকের কথাতেই তিনি এখানে একটা ছোট্ট মা কালীর মন্দির তৈরি করেছিল এবং সেখানে প্রতিনিয়ত মা শ্যামার পূজা হতো। এই জায়গাটির নাম ছিল আগে শ্রবণপুর। এই শ্রবণপুরে জনবসতি এত বেড়ে গেল যে কোলাহলে মা রুষ্ট হয়ে 1 ফুট গভীর একটা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। শুনলাম এই গর্তেরই নাকি এখন এখানে পুজো হয়, তবে ভেতরে গেলে সেটা দেখতে পাবো। এখানে নাকি মায়ের কোনো মূর্তি নেই, একটা পাথর, তার নিচে একটা গুহা, আর সেই গুহারের কোণেই একটা গর্ত করা। সেই গর্তের মুখটাতেই নাকি দেবীর পূজা হয়। কি আমরা যে মাইথন ড্যাম্পের নাম জানি, কেউ কেউ দেখেওছি সেই মাইথন ড্যাম্পের নামও নাকি এই মায়ের নাম অনুসারেই হয়েছিল। মাইথন মানে মাইকা থান। বছর দুর্গাপুজোর নবমীতে এখানে নাকি বলি হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাতা পার্বতী বা দুর্গার আর এক নাম কিন্তু মা কল্যাণী। তাই জন্যই হয়তো এখানে দুর্গাপুজোর সময় মায়ের পুজো হয় এবং নবমীতে এখানে মোষ বলি হয়। আগে এখানে নরবলি হতো। এই যে জায়গাটা দেখছেন, এখানেই দুর্গাপুজোর নবমীতে মোষ বলি হয়। এর প্রতিষ্ঠা হবার আগে রাজা বল্লাল সেন মাকে এই মন্দিরের এক পাশে একটা ঘরে এনে রেখেছিল, কিন্তু সেখান থেকে নাকি সে আর মাকে নিয়ে যেতে পারেননি। পরবর্তীকালে রাজা বল্লাল সেনের মেয়ের সাথে কাশীপুরের রাজার বিয়ে হয় এবং যৌতুক হিসাবে মাকে বল্লাল সেন কাশীপুরের রাজার হাতে তুলে দেন। ওনাদের কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, ওনারা বলেছেন ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে। চলুন তাহলে মাকে আপনাদের সবাইকে দর্শন করাই। এই দেখুন, এই হলো আমাদের মা কল্যাণেশ্বরী। এই যে গুহাটা দেখছেন, এই পাথরের নিচে এই গুহাটা রয়েছে। আর আমি মাকে ওখানে গিয়ে অঞ্জলি দিয়েছিলাম। ওই যে গুহার মুখটা দেখছেন ছোট্ট, মা রেগে গিয়ে ওই গুহার ভেতরেই ঢুকে গিয়েছিল। এই যে গুহার মুখটা দেখতে পাচ্ছেন, আসলে মাই চেয়েছিল হয়তো আপনাদের সবাইকে দেখা দেবে। কাশীপুরের রাজা কল্যাণ প্রসাদী এই মন্দিরটি পরে তৈরি করেন এত বড় করে এবং এই মন্দিরের নাম দেন কল্যাণেশ্বরী মন্দির। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।